হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। তবে শরীরটা খুব একটা ভালো নেই। তো এখন বাজে ঘড়িতে 10টা। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। যেহেতু এখন ঘড়িতে 10টা বেজে গেছে, সেই জন্য মেয়ে দেখো স্কুলে যাওয়ার জন্য পুরো ফুল রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর পুরো রেডি হয়ে গেছে। আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ মাথায়, ওর বাবা ওখান থেকে এনে দিয়েছে, মানে যেখানে ডিউটি করে ওখান থেকে এনে দিয়েছে। তো এটা পুমা কোম্পানির এটা। তো ভীষণ ভালো আর অনেকটাই মানে কস্টলি। তো হচ্ছে যাই হোক, ওর বাবা ওকে পছন্দ করে এনে দিয়েছে আর মেয়েও এটা পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক, মেয়ে দেখো এখন সাইকেলে করে স্কুলে চলে গেল। আর এখন যা রোদের তাপ বেড়ে গেছে, মাথার মধ্যে একটা না প্রোটেকশান দিলে কিছু মানে মাথার মধ্যে মাথা কী বলো তো খুব গরম হয়ে যায়। অনেকটাই যেতে হয় সাইকেলে করে। আর ওর বাবা দেখো ওর ব্যাগটা নিয়ে ওর পেছন পেছন যাচ্ছে, কারণ সাইকেলের একটা প্রবলেম হয়েছে, সেই জন্য ওটা ওখান থেকে মানে দোকানে গিয়ে ওটা সারিয়ে দেবে। তো এই মানে এই জন্য ওর বাবা ওর সঙ্গে গেল। আর তারপর দেখো আমি স্নানটাও করে নিয়েছিলাম। তো মেয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে চুলগুলো ভেজা, চুলটা ভালো করে ঝেড়ে মুছে নিলাম, যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য। আর এদিকে দেখো ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিয়েছিল মা, মানে ডাল বলতে এটা মুসুরের ডাল আর কলা ফুল দিয়ে মুসুরের ডাল হচ্ছে। আর ওদিকে মাংসটা হয়েই গেছিলো অলরেডি, মাংস ভাত এগুলো হয়ে গেছিলো, কেননা মেয়ে হচ্ছে খেয়ে স্কুলে চলে গেল, সেই জন্য তাড়াহুড়ো করে সকালবেলা রান্না করে নিয়েছিলাম, শুধু এই ডালটা বাকি ছিল। আর এটা তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দের একটা জিনিস, তাই ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে সম্বর দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখন বাজার থেকে তোমাদের দাদাভাই কতগুলো মাংস নিয়ে এসেছিলো। তো এগুলো আমাদের জন্য না, এগুলো হচ্ছে আমাদের সিটুর জন্য। তো ও যেহেতু ওর ডেলি বলতে গেলে মাংস লাগে, সেই জন্য একেবারে 1 কিলো নিয়ে এসছে। আর ওগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে কৌটোর মধ্যে ভরে রাখছি। তো দুটো কৌটো দেখতে পাচ্ছ, একটাতে মানে পুরো ভর্তি করে রেখে দিলাম, আরেকটাতে কালকে যেটা ও খাবে সেটা আরেকটার মধ্যে রেখে দিলাম, যাতে করে সুবিধে হয় আর কি। নাহলে বরফ জমে থাকে সকালবেলা, সেটা আর ছাড়ানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমি মানে গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো এদিকে বাজার থেকে ও ধনেপাতা নিয়ে আসতে বলেছিলাম, ধনেপাতা নিয়ে এসেছিলো। তো ওগুলো এখন খুলে সব ঠিকঠাক করে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো রান্নাঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে।
তো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি। তো এটা হচ্ছে বর সকালবেলা গিয়ে মানে এই ভিডিওটা তুলে নিয়ে এসেছিলো। তো ওখানকার তো যেখানে এই যে পুজো হবে তো ওখানকার ভিডিও এটা। তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এই যে প্যান্ডেল বাঁধা হচ্ছে আর মনে মনে না ভীষণ আনন্দ হচ্ছে জানো। তো একদিকে তো মনে মনে আনন্দ হচ্ছে আর আরেকদিকে একটা ভয় কাজ করছে। কি বলো তো, শরীরের যা অবস্থা, হুট করে যে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। নইলে আমার সহসা খুব একটা শরীরের প্রবলেম হয় না, মানে সর্দি কাশি মানে এরকমটা হয় না। তো জানি না পুজোর মধ্যে আবার কিছু বাড়াবাড়ি হয় কি না, এই আর কি, এই ভয়টাই কাজ করছে। তো যাই হোক, তারপর এদিকে দেখো ওর যেহেতু যেতে একটু দেরি রয়েছে সেই জন্য আমি তার আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিলাম। তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়ার পর আমি হচ্ছে এখন ওর ব্যাগে কিছু জিনিসপত্র দেওয়ার বাকি ছিল, তো সেইগুলো এখন গুছিয়ে দিচ্ছি। কেন ওর যা যা জামা কাপড় ও নিয়ে এসেছিলো ওগুলো অনেক দিন আগেই গুছিয়ে সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ও যেই যেই জিনিসগুলো আর নিয়ে যাবে সেইগুলো কয়েকটা বাকি ছিল। যেমন ধরো ওর খাবার, মানে রাত্রিতে গিয়ে ওখানে আর ওকে কষ্ট করে খাবার মানে কিনতে হবে না, সেই জন্য বাড়ির থেকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সঙ্গে হচ্ছে ওর সাবান, তারপর ওর যা যা টুকটাক কিছু লাগে, মানে সাবান শ্যাম্পু এই ধরনের জিনিস, তো ওগুলোও সুন্দর করে দিয়ে দিলাম ব্যাগের মধ্যে। তো ফাইনালি দেখো ওর যাওয়ার সময়টা চলেই এসছে আর ও এখানে রেডি হচ্ছে এখানে। আর ও আমাকে কি বলছে বলো তো, যে তোমার তো এইবারে খুব একটা মন খারাপ হচ্ছে না, তো তুমি এখানে আমার ভিডিও করছো যাওয়ার সময়, মানে এটাই বলছে। তো আমি ওকে বলছি যে তুমি তো আর কয়েকদিন পরেই আবার আসবে, তো এটাই মনে মনে না ভীষণ আনন্দ হচ্ছে, মানে অতটাও কষ্ট হচ্ছে না সত্যি কথা বলতে এইবারটা। কেননা ওই আশাতেই আমি রয়েছি যে ও কয়েকদিন পরে এখানে পুজো, একে তো পুজো তারপর ও বাড়িতে আসবে, মানে দুটো আনন্দ একসঙ্গে হচ্ছে মনের মধ্যে, এই আর কি। তো তারপর দেখো ও পুরো একদম ফুল রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছে। তো যতই বলি না কেন মুখে যে মনে কষ্ট হয় না, কিন্তু তবুও ওর ব্যাগ নিয়ে যাওয়ার সময়টা এলেই না মানে তবুও মনে মনে কষ্ট হয়। তো এই যে দেখো ও হচ্ছে বাবা হচ্ছে রয়েছে এখানে, তো বাবার সঙ্গে দেখা করে তো তারপর হচ্ছে বেরিয়ে যাবে।